এদিকে তাকান দিদি, এদিকে তাকান। ঠিক আছে, দিয়ে দিন। ঠিক আছে, হাতটা ঠিক আছে, ওকে। ভালো তো খুবই লাগছে। এই যে সফলতা কীভাবে? সফলতার বলবো পিছনে একটাই আছে আমার মতে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। বছরের শুরু থেকেই আমি পড়তাম, কোনো দিনও এমন কোনো দিন যায়নি যে পড়তাম না। খুব কম হলে 2 ঘন্টা করে হলেও পড়তাম, কিন্তু প্রতিদিন পড়েছি। এমনি নর্মাল টিউশন স্কুল বাদে আমি 5 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডি করতাম, আর এইভাবেই টেস্টের পর অবধি, মানে মাধ্যমিক এক্সামের আগে পর্যন্ত আমি এইভাবেই কন্টিনিউ করেছি। এই যে ঘুম থেকে ওঠা, আবার ঘুমাতে যাওয়া বা বিছানায় যাওয়া, সেই সময়টা কেমন কখন? আমি সাধারণত সকালবেলা 6:30 7টায় উঠতাম। আমি যে খুব ভোরবেলা উঠতাম এরকম না। এরপরে আমি টিউশন থাকতো, এবার টিউশনে যেতাম, তারপরে আমি বাড়িতে আসতাম। এবার আমি যেহেতু ডেলি তো রেগুলার স্কুল ছিলাম না, এবারে আমি ওই জন্য স্কুলটা মানে যেদিন যেতাম সেদিনে স্কুল চলে যেতাম, আর রাদার দ্যান নইলে আমি একটু বাড়িতে এসে রেস্ট নিয়ে আমি বেলার দিকে আরেকটা সেকেন্ড স্লটে পড়া শুরু করতাম। এবং তারপর দুপুরে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে মোটামুটিভাবে বিকেল থেকে একটু পড়তে শুরু করতাম। দুপুরটা 1.5 থেকে 2 ঘন্টা পড়তাম, তারপরে আমি বিকালের দিকে টিউশন যেতাম। টিউশন থেকে এসে বাড়িতে এসে একটু রিল্যাক্স ফিল করে একটু রেস্ট নিয়ে আমি রাতের দিকে 2 থেকে 3 ঘন্টা মোটামুটিভাবে পার ডে 7 থেকে 8 ঘন্টা যদি টিউশনে স্কুল না থাকতো, আর যদি স্কুল থাকতো তাহলে 4 থেকে 5 ঘন্টা এরকমই থাকতো। লেখাপড়ার পাশাপাশি কোন ভালো লাগার বিষয়? আমার গান শুনতে ভালো লাগতো, আমি গান এখনও শুনি যেটা ফ্রি টাইম থাকে। আর খেলার মধ্যে আমার ক্রিকেট দেখাটা খুবই ভালো লাগে এখনও পর্যন্ত। নিজে খেলা? হ্যাঁ, নিজেও আগে খেলতাম 9 10 থেকে, একটু অফ ছিল এটা। ভালো লাগার পছন্দের শিল্পী? শিল্পী আমার যদি বলুন, আমার রবীন্দ্রনাথ ঠাকুর একটু আমার ভালো লাগে। ওনার যে বিভিন্ন রকম গল্প লেখা ছন্দটা আমার খুব ভালো লাগে। যেমন ধরুন আমাদের আফ্রিকা কবিতাটা ক্লাস 10-এ যেটা ছিল, ওটা যথেষ্ট ভালো লেগেছিল। গান কি রবীন্দ্রসঙ্গীত? আমি গান একটু হিন্দি, বলিউড এই ধরনের জাতীয় আমার ভালো লাগে। পছন্দের শিল্পী? গানের অরিজিৎ সিং।